যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সকাল সকাল প্রচারে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন, মানুষের দরবারে যাচ্ছেন, ভোটের জন্য আবেদন করছেন এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যেসব বিরোধিতা রয়েছে সেগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। আমি একবার সরাসরি কথা বলে নেব বিকাশবাবুর সঙ্গে। গতকাল রামনবমীর মিছিলে অশান্তি, এটা তো পরিকল্পিত। ওরা মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছেন। ওদের একমাত্র উদ্দেশ্য আদানি আম্বানির পকেট বৃদ্ধি করা, তাই আদানি আম্বানি ওদের টাকা দেয়। তৃণমূল বিজেপি যে এত প্রচার করছে, এত টাকা কে দিচ্ছে? আদানি আম্বানি দিচ্ছে। ওদের তাদের স্বার্থেই তারা কাজ করেছেন। হিন্দু ধর্মের যে মূল সংস্কৃতি তার বিরুদ্ধে এরা মাঠে নেমেছেন। এরা সমস্ত বহুমুখীনতাকে ধ্বংস করতে চায়। এরা একেবারে স্বৈরাচারী। সে তৃণমূল বিজেপি দুজনেই দেবেন একসঙ্গে রামনবমী পালন করছেন। উদ্দেশ্যটা খুব পরিষ্কার। এই রামনবমীর মিছিলে এরকম অশান্তি, ভোটে কি মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে? মানুষকে সংঘবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে যেতে হবে, তবেই মানুষের অধিকার প্রয়োগ করতে পারবে। মোদি তো তার পিতৃভূমি খুঁজে পেয়ে গেছে ইসরায়েলে, সেখানে তো এই রামনবমীওয়ালারা পালিয়ে যেতে পারবেন। কিন্তু আমার দেশের সাধারণ মানুষ, তাদের তো এই ভারতবর্ষের মাতৃভূমিতেই থাকতে হবে। অতএব মাতৃভূমিকে স্বচ্ছ রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে। নকশালবাড়ি সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে মমতা ব্যানার্জির হুঁশিয়ারি, রাজ্য নির্বাচন আধিকারিককে থেকে রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনে। এই সমস্ত রিপোর্ট করে কি হবে? খালি চিঠি চালাচ্ছে, আর কিচ্ছু হবে না। আর সাধারণ মানুষের কাছে তো আপনি আসছেন, কি আমাদের একটাই বক্তব্য, আপনারা সংঘবদ্ধভাবে আপনাদের অধিকার প্রয়োগ করুন। সেই অধিকার প্রয়োগ যাতে হয় সেই জন্য আমরা মানুষকে আবেদন করছি। আর 29 মানুষ কতটা আপনাদের পাশে থাকবে বলে মনে হয়? সেটা 29 তারিখে বোঝা যাবে, আজকে তো বোঝা যাবে না। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জনসংযোগ করছেন সাধারণ মানুষের সঙ্গে যাদবপুর এলাকায় এবং তিনি আশাবাদী আগামী 29 তারিখ ভোটে সাধারণ মানুষ তার পাশে থাকবে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। খবরের আড়াল থেকে আসল খবর খুঁজে বার করা সহজ নয়। রথী মহারথীদের মনের কথা বোঝা সহজ নয়। ঠান্ডা মাথায় কার্যকারণ বিশ্লেষণ করা সহজ নয়। শোরগোলের মাঝে দাঁড়িয়ে সত্যি কথা বলাটা সহজ নয়। কিছু কিছু প্রশ্ন না তুললেই নয়, কিছু কিছু কথা না বললেই নয়। সোম থেকে শনি রাত 8টা 45-এ TV9 বাংলা।